হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি পরিষ্কার করতে আপনার খুব ঝামেলার মনে হয়? তাহলে আজকের ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আমি খুব সহজভাবে মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। কিভাবে পরিষ্কার করেছি তা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখানে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, তবে থাকছে না কোনো অতিরঞ্জিত বোতলের ঝাঁকাঝাঁকি। আপনার যদি মনে হয় বোতলের ঝাঁকাঝাঁকি করে কাঁঠালের বিচি পরিষ্কার করা আদৌ সম্ভব, তাহলে আমি বলবো এটা সম্পূর্ণ একটা ভুয়া পদ্ধতি। কারণ এই পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করে আমি একদম হতাশ হয়েছিলাম। তাই আমি এই যেভাবে কাঁঠালের বিচিগুলো সবসময় পরিষ্কার করে থাকি আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করছি। এখানে আমি বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচির উপরের যে এই সাদা আবরণটা আছে এগুলো আমি ফেলে দিব। কাঁঠালের বিচি শুকানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বিচিগুলো খুব বেশি শুকাবেন না, এতে করে বিচির ভেতরে ন্যাচারাল যে একটা পানি আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। এভাবে শুকালে রান্নার পরে কিন্তু বিচিটা খেতে ভালো লাগবে না। ভিউয়ার্স, খেয়াল করে দেখবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও বা রেসিপি শেয়ার করা আছে। এখানে এমন কোনো রেসিপি খুঁজে পাবেন না যা আপনাদের ভালো লাগবে না। যে রেসিপিগুলো বা পদ্ধতিগুলো আমার কাছে ভালো লাগে না তা কিন্তু আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করি না। ঠিক যেরকম শেয়ার করছি না এই যে বোতল ঝাঁকাঝাঁকি করে কাঁঠাল বিচি পরিষ্কার করা। চাইলে কিন্তু আমি আপনাদের সাথে এই পদ্ধতিটা শেয়ার করতে পারতাম, কিন্তু এটাতে আমি কোনো ভালো রেজাল্ট পাইনি বলেই আমি যেভাবে কাঁঠাল বিচি পরিষ্কার করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বাইরের আবরণটা ফেলে দেওয়ার পরে আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি। এখন চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হালকা গরম করে নিব। এখানে পানিটা খুব বেশি গরম হবে না, আবার কাঁঠাল বিচিগুলো কিন্তু সিদ্ধও করা যাবে না। কাঁঠাল বিচি সিদ্ধ করে যদি পরিষ্কার করি তাহলে তো কাঁঠাল বিচির গুণাগুণগুলো চলেই গেল। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লেবুর রস। এখানে আমি যতটুকু কাঁঠালের বিচি নিয়েছি সেই অনুযায়ী পানি, লবণ এবং লেবুর রস ব্যবহার করেছি। আপনারা যদি বিচির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই এই উপকরণগুলো বাড়িয়ে দিবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। বিচিগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে এটাকে আমি ঠিক 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে উপরের যে বাদামি আবরণটা আছে এটা অনেকটাই নরম হয়ে যাবে, কিন্তু কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ হবে না। এখানে লেবু এবং লবণ দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে কাঁঠালের বিচিতে যে এক্সট্রা কষ ভাব আছে এটা চলে যাবে, আর এটা রান্নার পরে আর কালোও হবে না। এখন দেখেন ঠিক 10 মিনিট পরে আমি ফিরে এলাম। বিচির উপরের বাদামি আবরণটা কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে। দেখেন আঙুল দিয়ে এভাবে করলেই কিন্তু অনেকটাই উঠে আসছে, কিন্তু এভাবে করা তো অনেকটা সময়ের ব্যাপার, তাই আমি পুরনো একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি শিলপাটার পাটা নিয়েছি। পাটার যে অংশে আমরা মশলা পিষি সেই অংশটা না, পাটার অমসৃণ পাশটা আমি ব্যবহার করব। এই পাশটা বেশ খাঁজকাটা, এটাতে কাঁঠালের বিচি পরিষ্কার করা বেশ সহজ। যেহেতু কাঁঠালের বিচিটা আমি 10 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছি, এটা পরিষ্কার করতে আমার 30 সেকেন্ডের বেশি একটুও সময় লাগবে না। দেখেন একটা ঘষা দিলেই কিন্তু একদম ধবধবে সাদা হয়ে যাচ্ছে। যেহেতু আমি ভিডিও করছি তাই আমার একটু ঝামেলা হচ্ছিল কাঁঠালের বিচিগুলো ঘষে নিতে। আপনারা তো আর ভিডিও করবেন না, এখানে জোর হাতে যদি আপনি 2 থেকে 3টা ঘষা দেন তাহলেই কিন্তু একদম সাদা ধবধবে হয়ে যাবে। আর ঘষার সময় এখানে অল্প একটু করে পানি দিয়ে দিবেন আর হাতের ভেতরে ভালোভাবে ঘুরিয়ে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি এগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। ঠিক একই রকম করে আমি বাকি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিব। তো ভিউয়ার্স, দেখলেন তো এখানে কাঁঠালের বিচি পরিষ্কার করতে কতটা কম সময় লেগেছে। আপনি বোতল নিয়ে ঝাঁকাঝাঁকি করলে এত কম সময়ে কখনোই কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন না। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমি চাইলে ওই পদ্ধতিটা অনুসরণ করতে পারতাম, কিন্তু মুখ্য উদ্দেশ্য ভিউ না। আপনারা যদি আমাকে ট্রাস্ট করতে না পারেন তাহলে পরবর্তীতে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা দেখবেন না। তাই আমি উদ্ভট কোনো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি না। এখন কারোর বাসায় যদি শিলপাটা না থাকে এই ব্লেন্ডারের যুগে, তাহলে কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করবেন। এখানে দেখেন আমি একটা প্লাস্টিকের ছাঁকনি নিয়েছি বা চালনি নিয়েছি। এই চালনিতে জোর হাতে একটু ঘষা দিলেই কিন্তু কাঁঠাল বিচিগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আপনাদের সাথে যে পদ্ধতি দুটো শেয়ার করলাম, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের কাছেই অবাক লাগবে যে এত দ্রুত কি কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। সত্যি বলছি, একবার হলেও ট্রাই করবেন। তো দেখেন এখানে আমার কাঁঠালের বিচিগুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে।
তো আমি সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি, এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আজকের দেখানো কাঁঠালের বিচি পরিষ্কারের পদ্ধতি দুইটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার আজকে ভিডিওটা দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।